আমার ভালোবাসার মানুষগুলোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও 2 মাস হয়নি, তার মধ্যে আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। 500 ফলোয়ার ডান আমার পেজে। অনেকের কাছে হয়তো কিচ্ছু নেই সব, কিন্তু আমার কাছে অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কীভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বলেন তো আজকে কি রেসিপি নিয়ে এসেছি, দেখি কে কে বলতে পারেন। আজকে আমি দেখাবো কিভাবে মাছের ডিম ভুনা করতে হয় সহজভাবে। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। এইখানে আমি তেল দিয়ে দিয়েছি, পরে কিছু পেঁয়াজ কুচি মরিচ দিয়ে সুন্দর করে এটা আমি ভেজে নিব। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতন। আপনারা দিবেন, বেশি দেওয়া যাবে না কিন্তু মাছের ডিম, এটা মনে রাখতে হবে। তো আমরা আদা রসুনটা সুন্দর করে ভেজে নিব। এখন আমি হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে তেলে এটা ভেজে নিব, জন্য কাঁচা ফ্লেভারটা চলে যায়। ধনিয়ার হলুদের কিন্তু একটা কাঁচা ফ্লেভার আছে, আপনারা খেয়াল করে দেখবেন। এভাবে তেলে ভেজে নিলে ওই ঘ্রাণটা আসবে না। পরে আমি এখানে পরিমাণ মতন কষানোর জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি এখন সব মশলা দিব, লাল মরিচের গুঁড়ো, জিরা, লবণ। আমি নতুন, বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবা প্লিজ প্লিজ। কার কার আমার ভিডিও ভালো লাগে তাও কমেন্ট করে জানাবা। আমার মশলা কষানো শেষ, আমার মশলার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি মাছের ডিমটা আমি যেটা হাত দিয়ে ফেটিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিব। ওইটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়তে হবে, যত নাড়বেন তত ভালো হবে, তাহলে ডিমগুলো জমাট হবে না। আপনারা দেখতে পারতেছেন আমি কিভাবে নাড়তেছি, সেম ওইভাবে নাড়ার চেষ্টা করবেন। অনবরত শুধু নাড়তেই হবে, যত নাড়বেন তত ভালো হবে। আমার দেখেন ডিমটা পুরো ঝরা ঝরা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পারতেছেন। জানি না ক্যামেরায় কতটা দেখা যেতেছে, বাট অনেক ঝরা ঝরা হয়েছে। আমি এখানে সামান্য অল্প একটু পানি দিয়েছি, আপনারা চাইলে দিতেও পারেন, স্কিপও করতে পারেন। তারপর আমি ঢেকে দিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। ঠিক এইভাবে একবার ফলো করে রান্না করে দেখবেন, এত ইয়ামি ইয়ামি হবে। এই তো শেষ রান্না, দেখেন কত ঝটপট রান্না হয়ে গেল। এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফিজ।